আসসালামু আলাইকুম। চলো আজ এই চপ্পলটার একটা বিউটিফুল মেকওভার করি। এই চপ্পলটা তোমাদের কাছে পুরনো মনে হচ্ছে, বাট খুব বেশি হয়তো 2 থেকে 3 বার করেছি, কিন্তু জং লেগে পুরো খারাপ হয়ে গেছে ডিজাইন গুলো। এই চপ্পলটার পুরো কমপ্লিট নিউ লুক দেখলে তোমাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ। প্রথমে আমি চপ্পলটা যে পুরানো ডিজাইন ছিল সেটাকে কাঁচির সাহায্যে খুলে নিলাম। এর উপরে আমি ডিজাইন করতে বেবি লাইট ব্লু কালারের কটন এমব্রয়ডারি থ্রেড ইউজ করেছি। এই কালারটার অরিজিনাল কি নাম আমি ঠিক তোমাদের কাছে প্লেন করতে পারছি না, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে জানিয়ে প্লিজ। প্রথমে আমি ফুল বানানোর জন্য কিছু পাপড়ি বানাচ্ছি লেজি ড্রেজি স্টিচ দিয়ে। চপ্পলটা অনেকটা মোটা কাপড় দিয়ে তৈরি, তাই এটাকে স্টিচ করতে আমার যেভাবে সহজ মনে হচ্ছে আমি সেইভাবেই পাপড়িগুলো বানাই। এই প্রথম আমি কোনো চপ্পল বা জুতার উপরে এরকম ডিজাইন করলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে ডিজাইনটা করতে। ইনশাল্লাহ তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তোমরা যদি বলো আমি আবার অন্য কোনো চপ্পলের উপর অন্য কোনো ডিজাইন নিয়ে আসবো। আর এখন আমি ফুলটার মাঝে দিয়ে দিচ্ছি বাসন্তী হলুদ কালারের ফ্রেঞ্চ নট স্টিচ বা গিট সেলাই। চপ্পলটার পুরো ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য রেড কালারের ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি কিছু, আর আরো কিছুটা ডিজাইনটাকে ইনহ্যান্স করার জন্য কিছু আমার ইচ্ছা মতো লম্বা সেলাই করে ফ্রেঞ্চ নট স্টিচ করে নিয়েছি। এটাকে পুরো কমপ্লিট করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগেছে। এই হচ্ছে আমার চপ্পলটার পুরো কমপ্লিট লুক। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা। তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে এরকম নতুন কিছু ক্রিয়েটিভ ভিডিওতে। খুব ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।